অনেকদিন আগে দেখা যায় রাধারানীর কাছে তখন কৃষ্ণ বলছেন, দেখো নিয়ম হলো এই, ছাড়ো নারী সিঁদুরের ফোঁটা কপালে দাও মোহন ফোঁটা নাসার বেসর বেসরে কাঁচুরি খুলিয়া ফেল মৃগ মদে হও কালো তবে বাঁশি বাজিবে অধরে। এখনো অনেক কিছু বাকি আছে, এখনো আছে, এইটা তো করো। রাধারানী সখীরা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করে এই নূতন বস্ত্রগুলো পরিধান করো আর তোমার পুরানো গুলো দাও। সখীরা কৃষ্ণের পুরানো বস্ত্র আবরণ সব কিছু চূড়া আদি সব আর নূতন পরিধান সব নিয়ে রাধারানীকে মানে মৃগমদ দিয়ে কালো বেশটা ঢাকতে বলছিল। সখীরা কি করলো, কালো বরণের ফুল আর পাতা বেটে রস বের করে রাধারানী শরীরটায় লাগিয়ে দিল ভালো করে। ফুলের পাতা এবং পাতার রস এগুলো শরীরে দিলে খুব ভালো উপকার হয়, কিন্তু মৃগমধুটা শরীরে লাগালে অত উপকার হবে না। আর এটা হলো এই মৃগের নাভিতে কস্তুরী তৈরি হয়, সেই কস্তুরীটা এটা সখীদের কাছে খুব একটা পছন্দ হলো না। তাই আর কি পাতা, ফুলের পাতা বা গাছের পাতা কালো ধরনের এনে বেটে রস দিয়ে শরীরটা কালো করে দিলেন আর পিতো ধরা পরাইয়ে দিলেন। কাঁচরিটা খুলে আর একটা কাপড় বুকে বেষ্টন করাই দিল। চূড়াটা মাথায় দিয়ে আর চন্দনের ফোঁটা একটা কপালে দিয়ে একদম মানে কৃষ্ণ যেমন সেই রকম ভাবে সাজিয়ে এই যে এনেছি আমাদের রাধারানী।
বলছে দেখি দাঁড়াও দেখি হ্যাঁ মানে ত্রিভঙ্গ তো হতে যাচ্ছে কিন্তু মানে অভ্যাস নাই তো এগুলো অভ্যাস নাই আচ্ছা থামু থামু কৃষ্ণ তখন কি করলেন ওনার একটা রূপর লাঠি আছে মোটা রাধারানী ভারী মোটা তো এই জন্য আর কি পড়ে যাওয়ার ভয় লাঠিটা এইখানে লাগাই সোনার হইলে ভালো হতো এখন ওনারা তো একটু ওইরকম ধরনের ধনী আর কি রূপরবাসী রূপর লাঠি সোনারও আছে এখন এটা রূপরই আর কি ঠেকা দিয়ে দিলেন তারপর রাধারানী নয়নটা বাঁধা করে মুরলিটা নিয়ে দাঁড়ালেন বাহ খুব সুন্দর ভালো মানিয়েছে ভালোই দেখাচ্ছে দেখো শিষ্য হোক আর শিষ্যা হোক যদি অনুগত হয় তাহলে মানে কোনো কিছু শিখাইলে শান্তি পাওয়া যায় শিক্ষাটা মোটামুটি ভালো আছে যা খুব ভালো হয়েছে এইবার শোনো প্রথম রন্ধের টানে ব্রহ্মার ভুলাই ধ্যানে প্রথম রন্ধের এই বংশীটা হলো 8টা ছিদ্র এই বংশীটার 8টা ছিদ্র আর লম্বা হলো 12 আঙ্গুল এটা হলো বংশী আর যেটা বেনু সেটা হলো 6টা ছিদ্র 17 আঙ্গুল আর যেটা মুরলী সেটা হলো 4টে ছিদ্র প্রায় 2 হাতের মতো লম্বা আমার কাছে 3 প্রকারের বাঁশি আছে আমি এমনি নয় সবাইকে ভুলাইয়ে রেখেছি আর সবাইকে এই গানে ঘুরাচ্ছি বুঝলে না চতুর্থ রঙের গানে ব্রজবাসী বাজে প্রাণে চতুর্থ রঙের Hello.
রমণীগণ। তারপরে জানো পঞ্চম রঙ্গের এই যে গাভীগণ ওরা পঞ্চম গানে মুরলীর স্বরে গাভীগণ ওই স্বরে ফিরে পুচ্ছ ফেলে পিঠের উপর ওরা পঞ্চম স্বরে ওরা ঘরে আসে। আর ষষ্ঠ রঙের গান সেই গানে না 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 ষষ্ঠ রঙে গতি কদম্ব হয় বিকশিত ষড়ঋতু ঋতু একসঙ্গে বয়। হ্যাঁ ষষ্ঠম রঙের গানে কদম্ব ফুল ফোটে আর ষড়ঋতু একসঙ্গে প্রবাহিত। এটা আমার ষষ্ঠ রঙের গান। সপ্তম রঙের পাশান প্রবহিত হয় গুণে। সপ্তম রঙের গানে গুণে আর বলিয়া হয় বলিয়া হয় বলে পাষাণ গুণে জল হয়ে যায়। এটা সপ্তম রঙের গানে এই ক্ষমতাটা আছে। আবার অষ্টম রঙের দেখো একটা বিষয় হলো এই যে সবকিছু শিখানো একবারে ভালো। কিছু গুরুবর্গরা কিছু হাতে রেখে শিখায়, একবারে সব যদি শিখাই দেয় মানবে না পরে। এই জন্য না এটা শিখানো যাবে না। রানী বলছে না না অষ্টম রন্ধ্রের কথাটা না শিখালে না বললে হবে না। না শিখবে সেটা তো ওটা শিখাতে হবে। গুরু দিতে সবই তো না হবে। ও আচ্ছা তাই এটাও বলতে হবে। হ্যাঁ এটাও বলতে হবে, এটা শিখাতে হবে। অষ্টম রন্ধ্রের অবশ্যই তোমাকে শিখাই। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো বলেই তো এসেছি। আমি শিখতে চাই, তুমি যা বলবে আমি তাই করব আর সেইভাবেই সব কিছু মানবো। কারণ গুরু যখন করেছি, গুরু যা আদেশ করবে শিষ্যের হলো সেইটা পালন। আচ্ছা বেশ, এখন এই মুরলীটা এই রন্ধ্রটা আঙুল দাও দেখি। মুরলীটা রন্ধ্রে আঙুল না 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 রে না রে না
আঙুলটা এরকম এরকম করলে ওই কম্পনটা আসে, বুঝলে না? ভালো করে ধরো, ধরে আর ফুঁক দাও। কিন্তু দাঁড়ানোটাও ঠিক রাখতে হবে, না রাখতে হবে ওই বাঁকা হয়ে দাঁড়াতে হবে। আর এই আঙুল লোলাই শিখাচ্ছেন শ্যামসুন্দর। নেড়ে নিড়ে ধানশ্রীটা বাজা। পদকবি বংশীবদন প্রথমে বলছিলেন যে বংশীবদনে কয় বংশী শিক্ষা উচিত নয়, না জানি শিক্ষা অধিকার। মানে উনি প্রথমে বলছিলেন যে বংশী শিক্ষা উচিত নয়, কারণ বংশী শিক্ষা করতে গেলে এতগুলো জিনিস করতে হবে, ছাড়তে হবে। কিন্তু আমাদের রাধারানীর যে স্বরূপ, রাধারানীর যে ভাব, এই ভাবটা তো ওই স্বরূপ ধারণ করতে থাকবে না, এবং ওনার কাছে থেকে আমরা সেবা করতে পারবো না। এই জন্য উনি বলছিলেন যে এটা ভালো না। কিন্তু এখন এই যে রাধারানী যখন শুনলেন তখন ওনার খুব ভালো লাগে, বললো না না এটা শেখা ভালো, শেখার দরকার আছে। রাগরাগিনী যদি না জানা থাকে, না যদি শেখো, তাহলে কোনো গায়িকা নর্তকী তাদের ভালো লাগবে। রাধারানী একজন নর্তকী, অন্যান্য শক্তি, তার এগুলো প্রয়োজন। এই জন্য এগুলো শেখা ভালো। রাধারানী তখন মোহিত হয়ে গেলেন। আর কৃষ্ণ এই রাধারানীর এই স্বরূপটা দর্শন করে, আর উনি যে শিখেছেন বা শিখছেন ধৈর্য ধরে, খুব মানে ওনার ভালো লাগে, খুবই ভালো লাগে। রাধারানী, আমি তো তোমাকে বংশী শিখালাম, তারপরে এই যে দাঁড়ানো শিখালাম, অনেকগুলো ভক্তি ভঙ্গি আদি তো শিখালাম,